মাহফিলে কো আর জ্বালা জ্বালা বাড়ি চিন্তা বাদ দাও, ওয়াজ করবার দাও। শীতকালে তোমার কাছে ছুটি লইছে, বিয়ের কয়েকদিন পরে তোমার লগে বিয়ে বসে ভুল হয়েছে, কারণটা কি? সবাই হানিমুনে যায়, তোমার লগে যাইতে পারলাম না, একটু ঘুরতে টুরতে যাবো। আমাকে তোমার হলে ঘুরমু কোন বেটা ছবি তুলে কবি যে হুজুর এক বেডি লিয়ে ঘুরতে আসছে, তার এক বিপদ না। আমরা সুন্নিকার তো বিপদের কোনো শেষ নাই। আপনি শ্বশুর বাড়ি থেকে পালাইতে পারবেন, বউয়ের থেকে পালাইতে পারবেন, সন্তান থেকে পালিয়ে থাকতে পারবেন, পুলিশ গোয়েন্দা ডিভিশন থেকে পালিয়ে থাকতে পারবেন, ডাক্তার থেকে পালিয়ে থাকতে পারবেন, দুনিয়ার জনমানবহীন শূন্য মরুভূমিতে যে একা একা বাস করতে পারবেন, বিজনম জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতে পারবেন, কিন্তু আজরাইল থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়। আমাদের দেশের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দিকে তাকাবেন, মাহফিলগুলিতে কিন্তু ধনীরা বসে না। কি কথা খারাপ কইছে ভাই? কোন ধনী মাহফিলে বসে না, মাহফিল করে না, মাহফিল দেয় না, মাহফিল সাজায় না, মাহফিল তারা শোনেও না। কি কথা মিশা কথা কইছে ভাই? মাহফিল শুনে হলো মধ্যবিত্ত আর দরিদ্র শ্রেণীর মানুষ, কৃষিজীবী, শ্রমিক, এলাকার সাধারণ মানুষরা, গ্রামবাসীরা মাহফিল শোনে। ধনীদের নাম পোস্টার দিলে হলে আইলে আইতেও পারে, নাহলে ফোন দেখে আমার টাইম নেই, আমি অসুস্থ, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা। কি কথা ঠিক আছে না ভাই? অতিথি বানাইছেন, সম্মানই রাখছেন, তারপরেও সে আসে না। বলে কি করে? ভাইজান এই আসতে চাইছিলাম কিন্তু আমি জরুরি কারণে আসতে পারিনি, আমি অমুক জায়গায় যাইতেছি, তমুক জায়গায়। ওনার কত কাজ, ইস ইস কত কাজ। আবার কোন দেশে বিষে না পেয়ে আমি শারীরিক ভাবে একটু অসুস্থতা বোধ করতেছি, মানে কথা একটা পাইছে, আমি শারীরিক ভাবে একটু অসুস্থতা বোধ করতেছি, উনি বোধ করে। এত মানুষের শারীরিক অসুস্থতা বোধ করলো না, খালি উনারই বোধ করে। কি কথা কর না কেন? উচিত কথা বলে তো মহাই বেজার, খালি উনারই শরীর অসুস্থ বোধ করে, আর কারো অসুস্থ বোধ করে না। বুঝতে পারছেন? ধনীরা মাহফিলে বসে না, মাহফিল দেয়ও না, মাহফিল করেও না, মাহফিল দিতে চাইও না। প্রিয় উপস্থিতি, এই যে আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক কতজনের জমি চুষে নিয়ে গেল। বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা জমিন খেকো, গরিব মানুষের জমিন চুষে নিয়ে চলে যায়, বলে জমিন দিতে হবে, নিয়ে চলে গেল। যে জমির দাম 5,000 টাকা, 5 কোটি টাকা, সে জমির দাম এই 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে বাকি 4 কোটি টাকা দেয় না। আবার কত গরিব মানুষ, কোন শক্তি টক্তি নেই, বিচার আদালত সালিশ তাদের কাছে নেই, পুলিশও তাদের কাছে কোনো নিরাপত্তা দেয় না। কি এক দেশে বাস করি বাপ! গরিব মানুষ পুলিশের কাছে গেলে পুলিশ অনেক জায়গায় অনেক তার মানুষই মনে করে না, আদালতে তাকে মানুষই মনে করে। কি কথা বল না কেন? দরিদ্র মানুষ বিচার সালিশে গেলে এলাকার চেয়ারম্যান মেম্বারও তারা মানুষ মনে করতে চায়। এই তো অবস্থা দেশে, এই অবস্থা চলতেছে সারা বাংলাদেশে। এ কি আর সে কি, এ দল আর সে দল, বে দল আর এ দল, সি দল আর সি দল, ডি দল আর ও দল, কোন দলই নাই, সবই একই রূপ, মানে চেহারা, সবই একই চেহারা। তো খুব মনোযোগ দিয়ে, এই যে জমিন খেকো, মাটি খেকো, ভূমি খেকো, আমাদের দেশের হাজার 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 গরিব মানুষের জমি কেড়ে নিয়ে গেছে। অরিজিনাল মূল্যের জন্য সে যেখানেই গেছে সেখানে বিচার পায়নি, না এমপি, না চেয়ারম্যান, না মেম্বার, না পুলিশ, না আদালত, শোনেন আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলি,
চরম পরম সত্য। আল্লাহ রসুলের দরবারে এক মহিলা চোরকে ধরে নিয়ে আসছে। তো নবীজি বললেন কি হয়েছে? বলে চুরি করছে। মহিলা বলল হ্যাঁ আমি চুরি করছি। তো আল্লাহর নবী বললেন আল্লাহর আইনে তার হাত কেটে দাও। তো সাহাবে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের নারী, তার বংশটা খুব সম্ভ্রান্ত শক্তিশালী, হুজুর হাত কাটাটা কি মওকুফ করে দেওয়া যায় না? এই কথা বলার পরে আল্লাহর নবী জ্বালানি হয়ে বললেন পৃথিবীতে আল্লাহ আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার আগের সমস্ত উম্মতগুলি ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, আল্লাহ তাদেরকে সংকট দিয়ে, অভাব দিয়ে, খাদ্য সংকট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে শুধু এই অন্যায় বিচার করার কারণে। এই সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি রাসূল নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ, ফসল নষ্ট, খাবারের সংকট, অর্থনৈতিক প্রবলেম, নানান প্রবলেম দেশের ভিতরে একটার পর একটা লেগে থাকে শুধু অন্যায় বিচারের জন্য। এই দেশে কোনো ন্যায় বিচার নাই, আপনি পাবেন না তো খুঁজে। আমাকে দেখান কয়টা ন্যায় বিচার দেশে হয়? হ্যাঁ, কয়টা ন্যায় বিচার দেশে হয় আপনি দেখান, দেখান। আপনি দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? না আদালত, না পুলিশ, না প্রশাসন, না স্থানীয় প্রশাসন, দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? নাই। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবে। এদেশের বহু ভাই আছে নিজের আপন বোনের জমি বুঝাই দেয় না। সে আবার মসজিদের প্রথম কাতারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, ওকে তো মসজিদে ঢুকতে দেওয়াই ঠিক না। ও তো জালিম, কি কথা বলেন না কেন? ও তো জালিম, ওর জন্য কিসের মসজিদ? ওর মসজিদ কিসের? যে লোক নিজের আপন বোনের, রক্তের বোনের জমি বুঝাই দেয় না, ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজির সম্পদ যে চাচা বুঝিয়ে দেয় না, ও কিসের নামাজ? ও যতদিন খাবার খাবে ততদিন শুয়োরের গোশত খাবে, যতদিন পর্যন্ত ওই টাকা দিয়ে খাসির গোশত খাবে ততদিন কুত্তার গোশত খাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা আমাদের শুনতে হবে। আজকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে এগুলি, কথা কন না কেন? সমাজের রন্ধে রন্ধে এগুলি ছড়িয়ে গেছে। আর আমরা মুসলমান, আমরা ন্যায়ের উপরে। আপনি ইউরোপে যান তো, ইউরোপে যান, ইউরোপে যাওয়ার পরে কোন নারী, কোন মহিলা, কোন ভাতিজি, কোন বাচ্চা, কোন ভাই যদি ভাইয়ের জমি বুঝাই না দেয়, সম্পদ বুঝিয়ে না দেয়, পুলিশের কাছে মামলা করার পরে 7 দিনের ভিতরে যা টোটাল কমপ্লিট তাকে বুঝিয়ে, পুলিশ উপস্থিত থেকে বুঝাইয়া একবারে লিপিবদ্ধ করে গেরে, লাঠি গেরে সমান করে তালিকা করে দিয়ে আওয়াল গেরেকে তারপর বুঝাই দিয়ে যায়। আর আমার দেশের পুলিশ, ওরে ভাই, বাপ রে বাপ, পিড়িরা পর্যন্ত সার্ভার চায় না। এ মুসলমান, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা নাস্তিক, তারা কাফির। মুসলমানের মূল যন্ত্রটা কাফিররা নিয়ে চলে গেল, যার কারণে আল্লাহ তাদের এত ফসল দিল, এত সম্পদ দিল, এত খাদ্য দিল, এত সুন্দর তাদের দেশ দিয়ে দিল। আর আমরা মুসলমানরা যখন অন্যায় করা শুরু করলাম, আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ দোয়া কবুল করে না। কথা কর না কেন, ঠিক কিনা?
দেশে এত হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ হইতেছে। সৈলপুরবাসী মনোযোগ দিবেন, কথাগুলি যদিও আমার শক্ত ভাষা, কিন্তু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বাবার এই খারাপ লাগলে কিছুই করার নাই আমার, কারণ এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বক্তা তার জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি, মানুষকে না বুঝাই, পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন? এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই যে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। কি বলেছি? আল্লাহ আমার কাছে যদি হিসাব চায়, তুমি কি করবে? কি সর্বনাশ হবে আপনি একটু চিন্তা করেন তো। এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না, সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ, আমাকে আল্লাহ এখানে বসিয়েছে। আজকে প্রধান বক্তার আসনে আপনারা আমাকে বসিয়েছেন। প্রধান বক্তব্য যিনি দেন, তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন, তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয়, বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয়, যে আমরা তার কাছ থেকে সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব। তো এই কথা যদি কথার মতো না হয়, তাহলে আমার কি হবে? তাহলে এই চেয়ারের মর্যাদা কি রাখলাম? আল্লাহর দেওয়া আমানতের রক্ষা কি করলাম? আমি বুঝতে হবে এটা। প্রিয় সৈলপুরবাসী, রাস্তাঘাটে, দোকানে পাটে, যে যেখানে বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাজান আমার, কথাটা শোনা বড় জরুরি। আজকে শুধু অন্যায় অন্যায় অন্যায়, ন্যায়ের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে। আজ বাংলাদেশের অধিক বিচারশালীর যদি আপনি দেখেন, 100%-এর ভিতরে 98% বিচারশালী ন্যায্য মূল্য অনুযায়ী হয় না, ন্যায়সঙ্গত হয় না, সবই অন্যায় হয়ে যায়। অন্যায়, ন্যায়সঙ্গত কোনো বিচার হয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তারপরে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ার একটা শহরের নাম আলেপ্পো। এই আলেপ্পো শহর থেকে তখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হারুন রশিদ। খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন, যে এত বড় পৃথিবীর বাদশাহ খলিফার স্ত্রী হয়েও রাজকোষ থেকে কোনো পয়সা নিতেন না। টুপি সেলাই করে সে সংসার চালাইয়া, টুপি বিক্রি করে যা পাইতেন তাহা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের দেশের যত নেতা নেত্রীর বউ আছে, বাপরে বাপ, সব বোতল সার মুড়ি। বোতল সারে চিনছেন? আমাদের দেশের যত নেতা নেত্রী আছে, বোতল সার মুড়ি। মাফ করে দিবেন, কথা বলতে বাধ্য হলাম, প্রায় বোতল সার মুড়ি। পৃথিবীর এত বড় বাদশা তিনি, দেখেন কত বড় পৃথিবীর বাদশা বুঝাই দিচ্ছে। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তারপরে জর্দান, এরপরে আপনার লেবানন, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর বাদশা ছিলেন তিনি। বাংলাদেশের মতো অন্তত প্রায় 1000 দেশের মতো একটা দেশের বাদশা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাংলাদেশের প্রায় 1000 দেশের মতো একটা বাদশা ছিলেন তিনি। তার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো। আর আমার দেশের কত বেটি আছে বাবারে, স্বামী যদি বিদেশ থেকে পয়সা করির মালিক হয়ে যায়, তো বেটির ভাবের জ্বালায় রাস্তায় আড়া যায় না। উনি বাউ দিছে বেটি, বাপরে বাপ, বাউ কারে কয়।
এই জুবাইদা হাজীদের জন্য আরাফাতের মাঠে হাজীদের কষ্ট লাঘব করার জন্য তিনি একটা নহর বানিয়ে দিয়েছিলেন। সেই নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 25 কিলোমিটার রাস্তা ব্যাপী একটা নহর করেছিলেন, ড্রেন। তৎকালীন সময়ে তার নিজের অর্থ দিয়া কোটি কোটি টাকা খরচা করে এই জুবাইদা একটা নহর বানিয়ে দিয়েছিলেন। পাহাড়ের কাছ দিয়ে ঘেঁষে ঘেঁষে ঝর্ণা থেকে একটা নহর তিনি এনে দিয়েছিলেন হাজীদের জন্য, আরাফাতের মাঠ পর্যন্ত, যাতে হাজীদের পানির কষ্ট না হয়। সেই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আরাফাতের মাঠ দিয়ে মিনার প্রান্তরের পাশ দিয়ে এখনো আছে। একসাথে বলবেন না মারহাবা। আমার কিন্তু চিনি ছাড়া লাগে, অত ঠিক আছে, চিনি খেয়ে লাভ নাই। বেশি মিষ্টি হয়ে গেলে শেষে জবান, বেশি মিষ্টি হয়ে গেলে শেষে আবার জ্বালা আছে। তাহলে আর হক কথা বেরোবেন না, খালি মিষ্টি মিষ্টি কথা বেরোবেন। কিছু তিতে কথা বেরোর দরকার, ঠিক আছে না ভাই? আমাদের মুরব্বীর আগে কইতো যে বাচ্চা হওয়ার পর মধু খাবে যাতে কথা মিষ্টি হয়। বেশি মিষ্টি হয়ে গেলে তো আবার ডায়াবেটিসের লক্ষণ, ওটা জ্বালা আছে। এই জন্য কিছু তিতের দরকার, উস্তা মুস্তা এগুলো খাওয়ার দরকার। এগুলো খাইলে আবার ডায়াবেটিস হইতো না, এটা ভালো। সে হারুন রশিদের কাছে চিঠি আসছে। চিঠির মধ্যে লিখেছে আলাপ্পা থেকে খলিফাতুল মুসলিমিন। কিও আলো কি কম, তা আগে কি মনে আসিল না? মুশকিল, দরকার কি যেমনি সেমনি থাক না, চলবো। এত বেশি দিককে লাভ নাই। আচ্ছা লাগাক, আনছে যেহেতু, উঠছে যেহেতু, লাগাই দিক, জ্বলুক একটু, দেয়ার জ্বালা ভালো করে জ্বালা। আহা, দুনিয়ার সামান্য সময়ের জন্য আমাদের কত প্রচেষ্টা থাকে না, কিন্তু আখেরাতের জন্য কি প্রচেষ্টা করছি বলেন তো? কিচ্ছু করি। একটা ঘর বানানোর জন্য মানুষ কত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। সে চিন্তা করে আমি একটা সুন্দর ঘর বানাবো, সেখানে থাকবো। কিন্তু ঘরে কি চিরদিন থাকা যায় ভাই? না, থাকা যায় না। আমাদের যেই ঘরে আমরা থাকবো সেই ঘরটাকে সুন্দর করি না। বলে হুজুর সেই ঘর সুন্দর করতে হলে কি করতে হবে? 1 নম্বরে হালাল খাবারে আসতে হবে। যার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। কথা ক্লিয়ার? এই শুনে যাবেন, যার খাবার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। যার খাবার হালাল সে 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 5 ওয়াক্তের জায়গায় যদি 5 ওয়াক্ত পড়ে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত নিয়ে মসজিদে তাসবিহ নিয়েও পড়ে থাকে তাও কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে বুঝে যাবেন, যার খাবার হালাল, যার খাবার হালাল সে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 50 বছর যদি নামাজ পড়ে তাও কবুল হবে না। বুঝে তারপরে বাড়ি যাবেন। হ্যাঁ, যদি ওয়াজ শুনতে চান তাহলে শুনেন, না শুনলে বাড়ি চলে যাবেন। সমস্যা নেই, ওয়াজ শুনে যান, কাজে লাগবে। আজকে একবার আসল কথা বলে দিয়ে গেলাম। এজন্য আগের যুগের ওলি যারা ছিলেন তারা জীবন চলে গেল কখনো খাবারের ভেজাল এনে খাবার খাইতেন না। তাদের খাবার ছিল বিশুদ্ধ। পানির মধ্যে ফু দিলে শুধু পানি থাকে নাই, এটা ক্যান্সারের ওষুধ বানিয়ে দিছে না। কি কথা কন না কেন? অলি কি গাছে ধরে? কলি অলি হওয়া যায় না? না না, অলি হইতে হলে তাকে সর্বপ্রথম হালাল খাবারের ভিতরে নিয়ে আসতে হবে। গাঁজা খেয়ে যদি অলি হওয়া যায় তো তাতে কাজই হয়েছিল। কোনটা মোষ কোনটা দাড়ি হেতা নিজেও জানে না, 7 দিন পর্যন্ত গোসল করে না, শরীরকে পাড়ার গন্ধ।
হেতে হয়েছে শাহসুফি। শাহসুফি মুর্শিদে কামেল মরে যাওয়ার পরে একটা কবর বানাই দিয়ে ফুল টুল দিয়ে সাজায় দেখে মাজার শরীফ। শয়তান কোথাকার এই মাজার করে বানাইতে কইছে কেনা? এই কি কথা বল না, এটা কিসের মাজার? হাজির এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে আজকে। ঠিক কি কথা কর না কেন? এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে। মাজার যদি হয়তো শাহজালালের তো হবে, শাহপরের তো হবে, 300 শাহজাউলিয়ার তো হবে, নির্ভরযোগ্য আউলিয়া কেরামের মাজার হইলে তাহলে আমরা সেখানে জিয়ারতে গেলে আমাদের কাজ হবে। ঠিক আজারে বাজারে গান জুটি পান জুটি হিরিঞ্চি বিরিঞ্চি বাবা খোর ফকির ফক্কার তাবিজ কবজ করছে, কুফুরি কালাম হেতার মাজার বানাই ফেলছে। প্রিয় ভাই আমার, খুব কথা ভালো করে শুনে যাবেন। খলিফা হারুন রশিদের দরবারে চিঠির মধ্যে লেখা, খলিফা আজকে আলেপ্পো শহরে 1 মাস হলো বিচারক যিনি তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। শহরে বিচার না হওয়ার কারণে চোর ডাকাতগুলি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, রাহাজানি খুন খারাপি বেড়ে গেছে, বিচারক নাই। আপনি দ্রুত গতিতে একজন বিচারক পাঠিয়ে দিবেন। খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ইরাকের বাগদাদ থেকে সিরিয়ার আলেপ্পোতে নতুন বিচারক পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। বিচারক চলে গেলেন। লোকের একজন সকালবেলা একজন বৃদ্ধা নারী বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাকে ধরে আনার পরে বিচারক জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমরা কেন বৃদ্ধ নারীকে ধরে আনছো, কারণ কি? লোকেরা বলল, বিচারক, এই বৃদ্ধ নারীটা আমাদের ঘরে আমাদের দোকানে চুরি করতে যায় হাতে হাতে ধরা পড়েছে। সে আমাদের দোকানে রুটি চুরি করতে গেছে আর মধু চুরি করতে গিয়েছিল, আমরা হাতে নাতে তারে ধরে এনেছি। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলা? বুড়িমা বলল, হ্যাঁ বিচারক, আমি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলাম। বিচারক বলল, বুড়িমা, এই বৃদ্ধকালে এই ক্ষীণহীন দুর্বল বয়সে তুমি চুরি করতে গেলে কেন, কারণ কি? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিচারক, আমার ঘরে 2টি এতিম নাতি বাচ্চা আছে, ওরা এতিম, বাবাও নাই মাও নাই। এই 2টা এতিম সন্তানকে আমি লালন পালন করি। আমি বৃদ্ধ মানুষ, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, দানা নাই, পানি নাই, রুটি খেজুর নাই। বাচ্চা 2টি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে সহ্য করতে না পারে আমি রুটির দোকানে রুটি চুরি করে আমার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য গিয়েছিলাম। বিচারক, আমি চোর, আমি চুরি করেছি, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফায়সালা করে দেন। ভালো করে বুঝে যাবে, এই ঘটনাটা একটা প্রসিদ্ধ ঘটনা। তো বিচারক স্তব্ধ হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। একটা বৃদ্ধা কখন চুরি করে বুঝতে পারতেছেন। তারপরে তার ঘরে এতিম নাতি বাচ্চা। বিচারক বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই বুড়ির বিরুদ্ধে আজকে আমি রায় দেব না, আগামীকাল সকালে রায় দেব। কিন্তু শহরের যিনি নগর প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি এই আলেপ্পো শহরের যিনি আছেন তিনি উপস্থিত থাকবেন, এবং এই আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তারাও উপস্থিত থাকবেন। আগামীকাল সবার সামনে বিচার ফায়সালা হবে। বুঝে যাবেন তারা পৃথিবীতে কেন জয় করেছিলেন, পৃথিবী কেন জয় করেছিলেন। তারা কাফেরদের সাথে তারা কখনো যুদ্ধে হারেন নাই, কারণটা কি বুঝে যাবে না।
সেই দিন বিচারক বললেন, কাল আগামীকাল সকালবেলা ফয়সালা করবো আমি। পরের দিন সকালবেলা বাদী যারা তারা আসলেন, বুড়ি আসলেন, নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের প্রধান, ধনী ধনীরা সবাই আসছে। বিচারক বললেন, দেখেন এই বুড়িমা রুটির দোকানে রুটি চুরি করতে গেল, তার দুটি এতিম নাতি বাচ্চা ঘরের মধ্যে ক্ষুধার্ত, সে রুটি চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। সে অকপটে স্বীকার করেছে যে সে চুরি করতে গিয়েছিল। আমি একজন বিচারক, আল্লাহর আইন বিধান অনুযায়ী তারা হাত কেটে দেওয়া ছিল আমার দায়িত্ব, কিন্তু তার বৃদ্ধতা স্বাস্থ্যের দিকে তাকাইয়া এবং অকপটে স্বীকার করার জন্য তারা হাত কাটাটাকে আমি মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি তার জন্য নির্ধারিত করলাম। 100টা বেতের বাড়ি থেকে মারতে হবে। 2 নম্বর, 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধার্য করলাম। 100 রৌপ্য দিনার থেকে জরিমানা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। এই রায় দেওয়ার পরে বিচারক তার আসন থেকে দাঁড়াইবে, দাঁড়ায় বলেন, হে সুধী সমাজ, আপনারা শুনে নেন, এই বুড়ি চুরি করতে যায় নাই, বরং তার এতিম নাতি বাচ্চারা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল। সে নিজে ক্ষুধার্ত, সে নিজে চুরি করে নাই, বরং এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। মুসলিম খেলাফত তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা যদি তার ঘরে ঠিক মতো খাবার পৌঁছাইতো, বৃদ্ধ ভাতা তার ঘরে পৌঁছাই দিত, তাহলে এই বুড়ি চুরি করতে হতো না। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা সে তার দায়িত্ব অবহেলা করেছে। যেহেতু সে রাষ্ট্রপ্রধান, গরিব খাইলো কি খাইলো না তার খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল। অতএব বুড়ির 100 বেতের বাড়ি আমি 20টা বেতের বাড়ি খলিফার জন্য নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন, জোরে জোরে। বাংলাদেশের কোন বিচারকের কলিজায় সাহস আছে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দেওয়া? দেখান, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখান, আগামীতে হবে কিনা জানি না। ঘুরে ফিরে লাভ কত? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নজরে পড়ে নাই। কারণ বিচারক চিন্তা করে যে আমি যে রায় দিব, পরবর্তী থেকে আমি নিরাপদ কিনা, আমার বাচ্চারা নিরাপদ কিনা, আমার সন্তানরা, আমার স্ত্রী পরিবার পরিজন নিরাপদ কিনা। বৃষ্টি আপনি চান, এই জন্য আল্লাহ অনেক সময় বৃষ্টি দেয় না। আপনারা ভালো খাইতে চান, এই জন্য ভালো খাইতে পারেন না, আল্লাহ দেয় না। এই উপস্থিতি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বিচারক বললেন 20টা বেতের বাড়ি খলিফার হাতে মারা হবে। যেহেতু খলিফার পক্ষ থেকে আমি তার প্রতিনিধি বিচারক, অতএব আমার হাতের মধ্যে এখন মেরে দাও। আমার হাতে যখন মারা হবে তখন যেন কোনো দয়া না করা হয়, আস্তে মারা না হয়, যেইভাবে মারলে শাস্তি হবে সেইভাবেই যেন মারা হয়। 20টা বেতের বাড়ি যখন হাতের মধ্যে মারা হলো, হাত ফেটে কেটে রক্ত বের হতে লাগলো। এবার তিনি বিচারক নিজের হাতে নিজে কাপড় দিয়ে এই কাটা হাতগুলি তিনি রক্ত বন্ধ করতে লাগলেন। বিচারক বললেন, এবার যিনি নগর প্রধান, খলিফার পক্ষ থেকে তিনি দায়িত্বে ছিলেন এই বুড়ি মার বাড়ি খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছানো। নগর প্রধান সে তার দায়িত্ব অবহেলা করেছেন বিদায় তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি সমান তালে মারা হোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম বিচার দেশে আছে?
এখন বিচার হচ্ছে পক্ষপাতিত্ব বিচার, সব টিভির বিচার। তিনজনে যায় ওই কোনায় যায় কথা খায়, আর তিনজনে ওই কোনায় কথা খায়, আর তিনজনে ওই কোনায় কথা খায়। কি কথা খায় আল্লাহ জানে। কথা তো সবার সামনে করবে, কি কথা ঠিক আছে না ভাই? পরামর্শ করে যে কেমনে কারে ঠকানো যায়, কারে জিতানো যায়। শয়তানে হাসে, বাপরে এর আবার মুসলমান হয়েছে। আমার সে তো সিটার, আমি আর কি সিটার, এটা আমার সাথে বড় সিটার উড়া। হাজিরিন ভালো করে শুনে যাবেন, আজ আপনি বিচারক এবার রায় দিয়ে দিলেন পুলিশ প্রধানকে তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে নাই, কেন বুড়িমা চুরি করতে গেল, বাধ্য হলো চুরি করতে। পুলিশ প্রধানের কি দায়িত্ব ছিল না খলিফার পক্ষ থেকে, সে কেন দায়িত্ব অবহেলা করেছে? এই পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। এবার যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান ছিলেন, বিচারক বললেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, কারণ তার দায়িত্ব ছিল খাবার পৌঁছায় দেওয়া। সে বুড়িবার বাড়ি খাবার পৌঁছায় দেয় নাই, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বিচারক এবার ডাক দিয়ে বললেন, যারা শহরের ধনী ধনী তারা হাত পাতেন। বলে আমরা কেন হাত পাতবো? বলে আপনারা ধনীরা যদি গরিব মানুষের বাড়িতে খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতেন। একসাথে বলবেন না মারহাবা? ধনীদের দায়িত্ব কি? গরিব মানুষের খোঁজ নেওয়া। ধনীরা যদি গরিবের বাড়ি খোঁজ নিত, তাহলে এই পরিমাণ চুরি করতে হয় না। তার ঘরের মধ্যে খাবার গেলে সে আর চুরি করত না। এই ধনীরাও চুরি করতে তাকে বাধ্য করেছে। অতএব ধনীদের হাতের মধ্যে সমান তালে বেতের বাড়ি মারা হোক। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে। এরা মুসলমান ছিল, কথা কোন ঠিক কিনা? এরা কি ছিল? ধনীর হাতে মারে দাও, তো প্রত্যেক ধনীর হাতে শটাং শটাং করে মেরে দিচ্ছে, বাটাম চালা। মারার পরে এবার বিচারক বলতেছে তারা জন্য 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করেছি। খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, বাকিরা 50 দিনার করে দাও। খাবার দিবা না, রাষ্ট্রীয় কাজে অবহেলা করবা। আমাদের দেশের কত আমলা সামলা কামলা ঠিক মতো রাষ্ট্রের সম্পদ চাকরি বুঝাই দেয় না। অফিসে আসার কথা 10টায়, হেঁটে আসে 12টায়, 12টায় যে হেঁটে আসে কথা 3টায়। কি যে একটা অসুবিধা দেশে, আর বিশ্বাস করবেন না, আমি বেশ অনেক বছর আগে একটা এই আপনার ইন্ডিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট একটা লাইসেন্স করতে গেছিলাম। তো করছি, লাইসেন্স করছিলাম, চিন্তা করলাম যে একটু ব্যবসা করি। এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি, আমার ফরিদপুরে এক অফিসে একটা কাগজের জন্য গেছি। 7 দিন যায়, একটা সিগনেচার দেয় না। আমি শেষে এই সহকারীকে বললাম, কারণ কি রে মিয়া, সিগনেচার হয় না? আমি রাষ্ট্রের কাজে আসছি, ব্যবসা করবো। হুজুর এখানে মাল না চাললে কাজ হয় না। বুঝতে পারছেন? আমি সেই দিন শোনার পরে বললাম, বাপরে বাপ, এই জন্য তো আমার দেশের পণ্যের দাম এত বেশি হয়ে যায়। কি কথা কর না কেন? রন্দে রন্দে ঘুষ আর চুরি বাটপাটি সিটারি, তো দাম হবে না কি হবে? একটা জিনিসের দাম 60 টাকা, হেডের বাটপাটি সিটারি করতে করতে হয়ে যায় 12 টাকা। সব আমার দেশের মানুষের পকেট থেকে টাকা চলে যায়। এই টাকাগুলি না গেলে
আমার দেশের মানুষ দুমুঠো ভাত একটা বাড়ি ভালো সুন্দর ঘর বানাইতে পারে, কথা কন না কেন? সেদিন বললাম বাপরে বাপ, কত কোয়ালিটি চুরিয়ে দেশে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, কি বলবো, বলার তোর ভাষা নাই। আমরা চেতনাহীন মুসলমান হয়ে গেলাম। যদি চেতনা থাকতো, দিনের বুঝ আমাদের মধ্যে থাকতো, ন্যায় অন্যায় আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল। কোনটা ন্যায় কোনটা অন্যায় যদি আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল কোনটা ন্যায় কোনটা অন্যায়। এইভাবে 50 দিনার করে জমা হওয়ার পরে 300 দিনার জমা হলো, 100 দিনার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো, আর 180 দিনার, এরকম দুঃখিত 400 দিনার জমা হলো। 280 দিনার বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা বাকি 280 দিনার দিয়ে আপনি সংসার চালাবেন, আর আগামী 1 মাসের মধ্যে আপনি খলিফা রাজ দরবারে উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাবে, কারণ 60টা দিন এতিম সন্তান নিয়ে আপনি ক্ষুধার্ত ছিলেন, অতএব সে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ঠিক বুঝে নেন, বুড়িমা তার নাতিপুতি নিয়ে এই কাফেলার সাথে রওনা দিয়ে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে উপস্থিত হয়েছে। তো খলিফা হারুনুর রশিদের রাজ দরবার তো ছোটখাটো রাজ দরবার না, বিরাট বড় আলিশান প্রাসাদ রাজ দরবারে ঢুকে খলিফার কাছে যাইতেছে 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 যখন হেঁটে গেলেন, তখন খলিফা এই বুড়িকে দেখার পরে সে তার রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে আসলেন। এই বুড়িও কাছে কাছে হেঁটে হেঁটে এসে দেখলেন সেই দিনের বিচারক আজকের খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই দিন যে বিচার করছিল তিনি সেই আজকের খলিফা, তিনি স্বয়ং নিজেই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ বলতেছিল, বুড়িমা মাফ করে দিবেন, এই রাজ দরবারে আপনাকে ডেকে নিয়ে আসছি ক্ষমা চাওয়ার জন্য। সেই দিন আমি বিচার করেছিলাম, কিন্তু আপনি 7 দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি 7 দিন না খেয়ে কষ্ট করেছিল। যদি আপনি আদালতে মেহশরে আল্লাহর সামনে বিচার দায়ের করে বসে, তাহলে আমি খলিফা হারুনুর রশিদ মামলার আসামি হয়ে যাব। হাসরের ময়দানে আমার এই বিরাট বড় রাজত্ব সিংহাসন সেদিন বিলীন হবে। আমার মুসলমানিত্ব সেই দিন কিচ্ছু কাজে লাগবে না। খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন হয়েও কোনো কাজ হবে না। বুড়িমা আজকে ডেকে নিয়ে আসছি, সবার সামনে আপনি বলে দেন আপনি আমাকে মাফ করছেন, আর কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আপনি ওয়াদা করে যান। এরা মুসলমান ছিল, এরা মুসলিম শাসক ছিল, এরা যতদিন মুসলমানদের মাথার উপরে ছিল ততদিন মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের বাইতুল আকসা তারা কোনোদিন নিতে পারে নাই। এইরকম মুসলিম শাসক যখন আমাদের মাথার উপর থেকে সরে যায়, নারী লোভী, অর্থ লোভী, মদের লোভী, ক্ষমতার লোভী মুসলিম শাসক আমাদের মাথার উপর চেপে বসলো, তখন ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়ে গেল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা। আপনি যতই কাঁদেন, কি করে বিজয় হবে বলেন তো? আমাদের দেশের আরব বিশ্বের মনিবরা তো ইসরায়েল পন্থী। কি কথা কর না কেন? তারা ইসরায়েল পন্থী। তো বিজয় কে করবে? ওই কিছু ফিলিস্তিনিরা কোন রকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে, মরতেছে, যুদ্ধ করতেছে, বাঁচতেছে, যুদ্ধ করতেছে, দিকে দিকে ধরে ধীরে 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 চলতেছে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। সেই দিনের সেই বিচারক খলিফা হারুনুর রশিদ তিনি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা আমাকে মাফ করে দেন, কিয়ামতের কঠিন আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। যদি মামলা করে দেন আমার সর্বনাশ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। কারণ আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল,
এই অভিযোগের মামলা যদি আপনি আল্লাহর আদালতে করেন, বুড়িমা আমার হাসর ধ্বংস হয়ে যাবে, আমি হাসরে অপমানিত হব, হাসরে আমি লাঞ্ছিত হয়ে যাব, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহ কোরআনে বলে দেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সোহেলপুরবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি ভালো করে শুনে নেবেন। সাহাবীরা যখন কালেমার দাওয়াত দিল নবীজি, এক আল্লাহর দাওয়াত, নবী বললেন জমিনে অন্যায় হবে না, নারী হত্যা হবে না, মিথ্যা চলবে না, অন্যায় ভাবে কারো সম্পদ কেড়ে নেওয়া হবে না, এবং যারা মাতুব্বর সর্দার আছে তারা অন্যায় ভাবে কোনো কিছু ভক্ষণ করতে পারবে না। নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে, শিশুর অধিকার, এতিমের হক, আল্লাহর কোরআনের বিধান, রসুলের সুন্নাত তরিকা, ইনসাফ যখন নবীজি প্রতিষ্ঠিত করতে গেলেন তখনই এসে গেল বাধা। বাধা যারা দিলেন তারা কাফেররা, মক্কার পৌত্তলিকরা। তারা বললেন না, তা হবে না, মুহাম্মদ নবী আমরা মানি না। কিন্তু সেই সময় মুষ্টিমেয় কিছু রসুলের সাহাবী নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার হাজার লক্ষ লক্ষ কাফিরের ভিড়ে কয়েকজন সাহাবী কালেমা মেনে নিলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরত বেলাল, আরেকজন সাহাবীর নাম হযরত সুমাইয়া, একজনের নাম হযরত ইয়াসার, একজনের নাম হযরত রাসূল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এইভাবে কিছু গরিব গরিব সাহাবীরা নবীকে মেনে নিল। এক নাম্বার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি কৃতদাসী ছিলেন, তিনি হত দরিদ্র মিসকিন ছিলেন। শুধু দরিদ্র হওয়ার কারণে, কৃতদাসী হওয়ার কারণে আবু জাহেল তাকে ধরে নিয়ে আসলো, ধরে এনে তার হাত পা গুলি বাঁধলো। আবু জাহেল বলল, সুমাইয়া তুই একটা দাসী হয়ে তোর সাহস কি করে হয়, তুই মুহাম্মাদের কালেমা মেনে নিয়েছিস। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমি মুহাম্মাদের তরিকা ছাড়ব না, আমি ওই কালেমা ছাড়ব না, আমি মুহাম্মাদকে আখেরি নবী মানছি, সেটা ছাড়ব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সোহেলপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আবু জাহেল বলল, যদি কালেমা না ছাড়িস তোকে হত্যা করা হবে। সুমাইয়া বলল, রাজি। আমার দেশের বহু সুমাইয়া উন্না থেকে এক পাশে, সুমাইয়া থেকে আর এক পাশে, কথা বল না কেন? বহু সুমাইয়া ফুচকা খায় বেড়ায়, চটপটি খায় বেড়ায়, বেপর্দা বেহায়া, জোরে বলেন। বহু আছে, বহু, হাজারে 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 সুমাইয়া। আরে এই নারী প্রথমেই কালেমার জন্য জীবন দিল। আচ্ছা বলেন তো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কি? সে কি চুরি করছে, ডাকাতি করছে, আর মাল কেড়ে নিয়ে গেছে? শুধু কালেমা পড়ছে। কালেমা কেন? ইনসাফের বাক্য। কালেমা কি? হকের কথা। কালেমা কি? ন্যায়সঙ্গত কাজ। কালেমা কি? আল্লাহর বিধান। কালেমা কি? রাসূলের বিধান। কথা ঠিক আছে না ভাই? কালেমা কি গরিবের হক, শ্রমিকের হক, শ্রমিকের হক? কালেমা কি এতিমের হক? কালেমা কি ভাই ভাইয়ের হক, বোনের হক, সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক? কালেমা কি মিলেমিশে বসবাস করা? কালেমা কি সমান অধিকার দেওয়া? কালেমা কি সৌন্দর্য মিলেমিশে চলা, একজন আরেকজন উপকার করে হেসান করা, দয়া করা? কালেমা কি এক আল্লাহতে বিশ্বাসী হয়ে আল্লাহর আইন মেনে নেওয়া?
কালেমা কি আখেরাতে বিশ্বাসী হওয়া, পরকালে বিশ্বাসী হওয়া, এক খোদায় বিশ্বাসী হওয়া, এটাই তো কালেমা। এই কালেমা যখন মেনে নিল, ঠিক তখন এক প্রকার কুফার, ডাকাত, সন্ত্রাস তারা সুমাইয়ার প্রতি ঝেপে গেল। হযরত সুমাইয়া বললেন, না, জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই। তখনই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচি 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। আহা, যখন আবু জাহেল তাকে বর্ষা দিয়ে বারে 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 আঘাত করত, হযরত সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে গেল। সুমাইয়ার গগন বিদারী আওয়াজে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গেল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই। শুধু সুমাইয়া বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্যটা বুকে ধারণ করেছি, যে কালেমা আমি গ্রহণ করেছি, ইয়া রাব্বি আল্লাহ, যে কালেমা গ্রহণ করেছি আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ, আমার হৃদয় থেকে সেই কালেমা তুমি বের করে দিও না আল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হেদায়েতের রাস্তা দেখানোর পরে গোমরা বানায় দিও না আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানানোর পরে বেঈমান বানায়ও না, বাতিল বানায়ও না। একবার জোরে জোরে বলা যাবে কে আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত ইয়াসার সুমাইয়ার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। ইয়াসার, তোর চোখের সামনে তোর স্ত্রীকে হত্যা করেছি, তুই কি ঈমান ছাড়বি? হযরত ইয়াসার ডাক দিয়ে বললেন, না, যেই ঈমান গ্রহণ করেছি সেটা জীবন চলে গেলেও সেই ঈমান ছাড়ব না। আজকে আমরা মসজিদে জুতা চুরি করি, মাহফিলে এসে জুতা চুরি করি, এক টুকলা খিচুড়ির বদলেতে দুই টুকলা ধরি। কি কথা কন না কেন? রাস্তায় 500 টাকার নোট পড়ে থাকলে আপনার পকেটে করে হেঁটে নিয়ে চলে যায়। আমরা মুসলমান, আবার চিন্তা করি মরে যাওয়ার পরে জান্নাত পাবো। এই জান্নাতের আশা যারা করবে তারা নিছক বোকা বোকা বোকা। আমরা মুসলমান আর তারাও মুসলমান, এক মুসলমান না। হযরত ইয়াসার বললেন, আমার স্ত্রীকে শহীদ করেছ, এ আবু জাহেলের দল, আমাকেও তোমরা হত্যা করবে, কিন্তু আমি ঈমান ছেড়ে দেব না। যে কালেমা গ্রহণ করেছি সেই কালেমা আমি ছাড়ব না। কালেমার অর্থ কি? কালেমার অর্থ হলো পৃথিবীতে ন্যায় সঙ্গতভাবে চলা, অন্যায় না করা, হারাম না খাওয়া, জুলুম না করাই হলো কালেমার শর্ত। কি কথা করলে কেন? নতুবা মুসলমান হয়ে কোনো লাভ আছে? কালেমার শর্ত হচ্ছে আপনাকে পৃথিবীতে আল্লাহর বিধানে, রসুলের তরিকায় চলতে হবে। ওই বিশ্বাস, ওই আমলে, ওই জিন্দেগিতে চলার নামই হচ্ছে কালেমার শর্ত। তো রাসূলের সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে হত্যা করতে পারো কিন্তু কালেমা ছাড়বে না। আপনি চিন্তা করতে পারছেন, চোখের সামনে তার স্ত্রীকে নির্মম ভাবে বর্ষায় আঘাত করে করে হত্যা করা হয়েছে, কেউ সাহায্য করতে আসে না। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুইটি উটির গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো। উট একবার দৌড়ায় যায়, আবার ফেরত আসে, পা ছিঁড়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, মাঝখান থেকে চিরে ফেরে 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 একজন সাহাবী শাহাদাতের মর্যাদা নিয়ে নিলেন, কিন্তু ইমানদার ইমান নষ্ট করলেন না, কাফেরের কাছে মাথা নত করেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। কথা বলেন ঠিক না?
হযরত ইয়াসার শহীদ হলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। কৃতদাস, হত দরিদ্র। যদি কোনোদিন সৌদি আরবে যান হজে, তাহলে দেখবেন আফ্রিকান কিছু হাজি দেখা যায়, বেলালের দেশের মানুষ। সোমালিয়া, ঘানা, ইথিওপিয়া, কেনিয়া, এই অঞ্চল হচ্ছে বেলালের দেশের মানুষ। দেখলে বুঝবেন যে কি কালার কালা, কি বিকট চেহারা, তাদের নাক, তাদের বডি, তাদের হাত, তাদের পা দেখলে বুঝবেন যে বাপরে বাপ, কতদিন জানি না হাত সাবান দিয়ে ধুইছে, কতদিন জানি না পা ঠিক মতো ধুইছে, পা ফেটে গেছে, জুতা নাই, স্যান্ডেল নাই, কোন রকম এক পোশাকে তারা হজ করতে আসছে। রাস্তার পাশে বসে থাকলে খাবার দিলে খায়, না দিলে চায়ে থেকে তসবি পড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান খুব মনোযোগ দেবেন। হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, এই অঞ্চলটাকে, সেনেগাল দিয়ে অঞ্চলটাকে আগে হাবশি দেশ বলা হতো, হাবশি বলা হতো। এই অঞ্চলটাকে আগে হাবশি বলা হতো। বন্ধু মনোযোগ দিবেন, এত বিকট চেহারা, এত কালো, এত নিগ্ন। হযরত বেলাল কৃতদাস ছিলেন, তিনি হাবশি দেশের মানুষ ছিলেন, বর্তমান ইথিওপিয়া, কেনিয়া অঞ্চলের মানুষ। এই হাবশি দেশের মানুষ হওয়ার কারণে কৃতদাস বেলালকে ধরে আনা হলো। যদি কোনোদিন মক্কায় যান, প্রচন্ড গরমে যাবেন মক্কায়, আহা এত গরম। এই বছর আমি নিজে হজে ছিলাম, বাবারে এত প্রচন্ড গরম। আরাফাতের মাঠ, একটা মাঠের মধ্যে প্রায় 35 থেকে 40 লক্ষ হাজি একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতের মাঠে 35 থেকে 40 লক্ষ হাজি, একটা মাঠের মধ্যে এত মানুষ, বিরাট, শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আরাফাতের মাঠে যদি হাজি উপস্থিত না হয়, তাহলে তার হজ হয় না। আরাফাতের মাঠে উপস্থিত হওয়াই লাগবে, যে কোনো মূল্যে তাকে আরাফাতে যেতেই হবে। অসুস্থ হলেও তাকে আরাফাতে যেতে হবে। আরাফায় উপস্থিত না হলে কোনো হাজির হজ হবে না। আরাফাতে তাকে যেতেই হবে, ফরজ তাওয়াফ তাকে করতেই হবে। আরাফাতে তাকে যেতেই হবে, মুজদালিফাতে তাকে যেতেই হবে, মিনাতে তাকে যেতেই হবে, অসুস্থ হলেও যেতে হবে। তবে জমারাতে প্রথমবার যাওয়ার পরে এরপরে আর উপস্থিত না হলেও হবে, অন্য কেউ আপনার পাথর মেরে দিলেও হবে। কিন্তু আরাফাতে, মুজদালিফা, মিনাতে আপনাকে যেতেই হবে, ফরজ তাওয়াফ আপনাকে করতেই হবে, বিদায়ী তাওয়াফ আপনাকে করতে হবে, অসুস্থ হলেও করতে হবে। বন্ধ মনোযোগ দিবেন। আরাফাতের মাঠে এত গরম, আমার চোখের সামনে একজন হাজি ছটফট করে মরে গেল। প্রচন্ড গরমে, হিট স্ট্রোক, গরম সহ্য করতে না পেরে হাজি মারা গেল। বাজান খুব মনোযোগ দিবেন, এত প্রচন্ড গরম আরাফাতের মাঠ। এই আরাফাতের মাঠ আপনি দেখেন, সেই প্রচন্ড গরমে হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে, বুকের উপর, পিঠের উপরে পাথর চাপা দিয়ে তারা চলে আসতো। প্রচন্ড গরমে, লু হাওয়ায় হযরত বেলালের কলিজা শুকায় যাইত। প্রচন্ড গরমে গা ঝলসে যাইত। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। যখন হুশ আসতো, তখন একটা বাক্য আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয়জন? একজন। কয়জন? তাম সৃষ্টিকে সুনিয়ন্ত্রিত ভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে সালাইকে আল্লাহ।
ডিসেম্বরে জানুয়ারিতে শীত আসবেই। কি কথা কর না কেন? ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবেই। যদি পারমাণবিক বোমাও মারা হয় তারপরও শীত আসবেই। এই শীতটা আসে কারাই না? একসাথে বলেন না, কারাই না? না শীতের দেবতা আলাদা আছে, গরমের দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা? না না না, কোনো দেবতা আলাদা নাই। এক আল্লাহর আইনে সব সুনিয়ন্ত্রিত ভাবেই চলে। যদি দেবতা আলাদা হতো তাহলে এই পৃথিবী সুনিয়ন্ত্রিত ভাবে চলার কোনো কথাই হয় না, দেবতারই মারামারি করে মরে যেত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা? রাত্র তো বেশি হয়নি, কেবল 1.5 ঘন্টা চলতেছে। 2-4 ঘন্টা না হলে কি আর ওয়াজ হয়? কালকে মাহফিল করছি 4টে, রাত 3টের সময় শেষটার মোনাজাত দিছি, 3:15। ওর বুঝে না, ফজরের সময় খাবার খাইছি। তাহলে 4টে মাহফিলে কয় ঘন্টা ওয়াজ করা লাগছে আপনার বুঝেন। আমার সাথে যারা না থাকবে সে বুঝবে না যে এটার মর্ম কি আর জ্বালাটা কি। 4টে মাহফিলে কত ঘন্টা ওয়াজ করা লাগছে দেখেন। দিন রাত 24 ঘন্টায় কয় ঘন্টা কথা বলছি আমি কালকে। এরকম প্রতিনিয়ত। কালকে 3টে মাহফিল, আগামীকাল, তারপরের দিন 2টে, প্রতিনিয়ত চলতেছে এইভাবে। কথা বুঝিয়ে বুঝিয়ে মাহফিল মেসিং করে দিয়ে তারপরে যেতে হয়। মানুষ ভাবে মনে হয় যে ফরিদি সাহেব আসলো, গাড়ি নিয়ে আবার চলে গেল, আমার সাথে 2 দিন ঘুরেন তাহলে বুঝবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ সব, আল্লাহর দয়া, আপনাদের দোয়া। খুবই কথাগুলি মনোযোগ দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? সোহেলপুরবাসী মনোযোগ দিবেন। এক নাস্তিক পণ্ডিত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে এসে বললেন, হে মুসলমানদের ইমাম, আমার 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ব। তবে প্রশ্নের জবাব তুমি কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তি দিয়ে দিতে হবে। তো তখন ইমাম আজম আবু হানিফা বললেন, বলো নাস্তিক প্রধান, কি বলতে চাও তুমি? বলে, বলো, তোমরা যে বলো আল্লাহ এক, তোমরা যে বলো আল্লাহ এক, আল্লাহর আগে কিছু নাই, তাহলে আমরা কি করে মানবো আল্লাহ এক? এবং আল্লাহর আগে শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর আগে কিছু নাই, আমরা কি করে মানবো বলো? আল্লাহর আগে যে কিছু নাই তার দলিল কি? আল্লাহর আগে কিছু নাই তার দলিল কি? ইমাম আজম আবু হানিফা বললেন, হে নাস্তিক, বলো 1 থেকে 10 পর্যন্ত গুনো। তো নাস্তিক 1 2 3 4 5 6 7 8 9 10,
ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে 10 থেকে 1 পর্যন্ত গুণ, বলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে একের আগে কি? বলে একের আগে তো কিছুই নাই। বলে একের আগে কিছুই যেহেতু নাই, তাহলে আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। কে দিছে? তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এবারে নাস্তিক বলল, এ মুসলমান, তাহলে জবাব দাও, তোমার আল্লাহ তো আছে? বলে হ্যাঁ। তো আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে? নাস্তিক বলতেছে আল্লাহ কোন দিক তাকানো আছে বলো, আল্লাহ কোন দিক তাকানো আছে বলো। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালায় বললেন, নাস্তিক বলো আগুন কোন দিক তাকায় আছে, আগুনের আলো কোন দিকে গেছে? নাস্তিক বলল, আগুনের আলো সব দিকে আছে। ইমাম আজম বললেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার আল্লাহ সব দিক তাকায় আছেন। কারণ তিনি যে রব, এই আগুন থেকে যিনি সৃষ্টি করলেন, তাহলে আগুন যদি সব দিকে তাকানো থাকে, সব দিকে আলো যদি তার ছড়ায় যায়, তাহলে আমার আল্লাহর নুরানি চক্ষু মুবারক সব জায়গায় তাকানো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা।